الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال من أطاعني دخل الجنة ومن أساءني فقد أبى عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা জুমার সালাত আদায় করার জন্য তার কতিপয় বান্দাদের মধ্যে আমাদেরকে মসজিদে প্রেরণ করেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার দিবসের একচ্ছত্র অধিপতি, যিনি আমাদের হায়াত এবং মাউতের মালিক, যিনি রিজিক দাতা, সেই মহান রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমাদের ধারাবাহিক আলোচনার বিষয় অল্পে তুষ্টি, অর্থাৎ সামান্য কিছু নিয়ে দুনিয়ার বুকে খুশি থাকা। আজকে তার দ্বিতীয় পর্ব। গতদিনে আমরা কোরআনুল কারীমের কয়েকটি আয়াত এবং বেশ কিছু হাদিস জেনেছিলাম, যেখানে আমরা বুঝতে পেরেছিলাম যে অল্পে তুষ্টি কি, কেন আমাদের অল্পে তুষ্টি হওয়া উচিত। আমরা বারবার একটা জিনিস ভুলে যাই যে আমরা এই পৃথিবীর বুকে মুসাফিরের মতো। পৃথিবীতে কেউ বেঁচে থাকেনি, বেঁচে থাকবে না, সবাইকে আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। আমাদের আসল বাসস্থান হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ভালো কর্ম করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে জান্নাত, আর যদি খারাপ কর্ম করা হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধ যার মধ্যে প্রতিফলিত হয়েছে সেটা হচ্ছে জাহান্নাম। এই জন্য দেখবেন যে প্রত্যেক জুমার খুতবায় হোক বা এমনি কোনো খুতবায় আমি কমন কিছু কোরআনুল কারীমের আয়াত পাঠ করি এবং দুটো হাদিস পাঠ করি। অনেকে মনে করে যে আসলে কি এই একটা আয়াতই কোরআনে আছে আর এই দুটো হাদিসে কি জানা আছে। এটা তাদের ভুল ধারণা। আমি যে বিষয়ে ফোকাস করার চেষ্টা করি যে মানুষ শুনতে শুনতে যেন অভ্যস্ত হয়ে যায়, মানে বুঝতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূল মেসেজটা কি। কারণ সমস্ত আয়াত তো পাঠ করা যায় না। আমি বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আতিউল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলকে ভয় করো বা মানো। তোমরা আল্লাহকে আতিউল্লাহ, তোমরা আল্লাহকে মেনে নাও, ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলকে মেনে নাও, ওয়ালা তুবতিলু আমালাকুম, তাদেরকে যদি না মানো তাহলে তোমাদের আমলগুলো নষ্ট হবে। সোজা কথা, আল্লাহ এবং আল্লাহ রসুলকে মেনে নাও এবং আল্লাহ এবং আল্লাহ রসুলকে মেনে তারা যেভাবে বলেছেন সেভাবে আমল করতে হবে। যদি তার বিপরীত আমরা চলি তাহলে আমাদের আমলগুলো নষ্ট হবে। তারপরে বিখ্যাত দুটো হাদিস পাঠ করা হয়, যার একটা অর্থ হচ্ছে যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলকে মেনে নিয়েছে সে ব্যক্তির জন্য জান্নাতের সুললিত জায়গা রয়েছে, সুপ্রশস্ত জায়গা রয়েছে। যারা ফাকাদ আবা, অর্থাৎ যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানেনি, অস্বীকার করেছে, জানার পরেও, হক জানার পরেও মেনে নিতে কষ্ট হয়েছে, মানেনি, তাদেরকে জাহান্নামের ভয়াবহ অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হবে। শেষে আরেকটা হাদিস যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যেটা বলি বারবার করে, যে ব্যক্তি আমল করলো, ওই আমল যদি অনুমোদন না থাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে, তাহলে ফাহুয়া রাদ, ওটা যে বাতিল। দেখেন এই তিনটে, মানে একটা আয়াত আর দুটো হাদিসের মাধ্যমে প্রায় সমগ্র ইসলামটাই বোধহয় এর মধ্যে নিহিত আছে। কারণ সমগ্র ইসলাম মানে কি আল্লাহকে আর আল্লাহ রসুলকে মেনে নেওয়া। আল্লাহ রসুলকে না মানলে জাহান্নাম। আর শুধুমাত্র আপনার আমার মন গড়া কোনো ইবাদত আমরা করতে পারি না। আমরা যা ইবাদত করবো তার তরিকা হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। যাই হোক, তো আমরা আজকে আমাদের দ্বিতীয় পর্ব, অল্পে তুষ্টি, সামান্যতে খুশি থাকার।
যদি এইসব বিষয়গুলো মেনে নেওয়া একটু কষ্টকর, যদি আমরা আমাদের পরকালের বাসস্থানকে ফাইনাল মনে করি যে ওখানে আমার আসল জায়গা, ওখানে আমাদের আসল ঠিকানা, এটা যদি মনে প্রাণে বিশ্বাস করি তবেই শুনতে ভালো লাগবে বা এই কথাগুলো আমরা মূল্যায়ন করতে পারবো। তো গতদিন আমরা কোরআন এবং হাদিস থেকে জেনেছি, আজকে দেখবো ক্ষেত্রসমূহ, অর্থাৎ কোথায় কোথায় আমাদের অল্পে তুষ্টি অর্জন করা লাগবে, এগুলো আমাদের জানার দরকার আছে। যে কোন কোন জায়গায় আমরা সামান্য পেলে খুশি থাকবো, এই জায়গাগুলো কি কি, এগুলো আমরা একে একে একটু দেখার চেষ্টা করব। তার প্রথম জায়গা হচ্ছে প্রাপ্ত রিজিক, আল্লাহর তরফ থেকে যে রিজিক এসেছে সেই রিজিকে অল্পে তুষ্ট থাকতে হবে। এখন প্রশ্ন হলো রিজিক কাকে বলে? আমরা বেশিরভাগ মানুষ যেটা মনে করি রিজিক হচ্ছে আজকে যে ভাতটা খেলাম সকালবেলায়, নাস্তাটা করলাম সকালবেলায়, দুপুরবেলায় খাবো, খাওয়াটাকে আমরা মনে করি রিজিক, যেটা আমাদের অনেকটা ভুল ধারণা। রিজিক খাওয়াটাও, রিজিক মানে আপনার আমার হায়াত, রিজিক মানে আপনার আমার সম্মান, রিজিক মানে আপনার আমার সম্পদ, রিজিক মানে আপনার আমার সন্তান সন্ততি, রিজিক মানে আমাদের স্ত্রী, রিজিক মানে আল্লাহ তাআলা পৃথিবীতে আপনাকে যতটা উঁচুতে রেখেছে অথবা নিচুতে রেখেছে রিজিক। রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে খাবার, অথচ যেটাকে আমরা পরিপূর্ণ মনে করি এটাই রিজিক, এটা ভুল ধারণা। রিজিক মানে আল্লাহ তাআলা আপনাকে যে সুস্থ রেখেছে, এই সুস্থতাটাও একটা অনেক বড় ধরনের রিজিক। আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে, এই সম্মানটা সবাইকে দেয়নি, অনেক মানুষ আছে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান দেননি, তো ওইটা কিন্তু আবার রিজিক না। মানে ওই যে সম্মান দেননি তার মানে ওকে ঘাটতি দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, এইটা কিন্তু আপনার জন্য বা রিজিক। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত যা মানুষকে চলাচলে সাহায্য করে, যা তার ব্যক্তি জীবনকে, পারিবারিক জীবনকে, দেশস্থ জীবনকে সুন্দর করে, যে আল্লাহর তরফ থেকে নিয়ামত, তাকে বলা হয় রিজিক। রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা, রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে আপনার এই খাওয়া দাওয়া, এইগুলো। তাহলে কি, এই যে সম্মান, সুস্থতা, আপনি আমি যে সুস্থ, এটা যে কত বড় রিজিক আল্লাহর তরফ থেকে। যদি আপনি কোনোদিন কোনো হসপিটালে যান, খাস করে পঙ্গু হসপিটাল কিংবা পাগলের কোনো হসপিটালে যদি যান, পাগলা করতে যান, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি আমার যে সুস্থতা, আপনার আমার যে ভালো থাকা, এটার চেয়ে বড় নিয়ামত বোধহয় আল্লাহর জমিনে আর কিচ্ছু নাই। তাহলে এই যে রিজিক, এটা কার কেমন আছে, এটা আমরা নিজেই একটু যদি আত্মসমালোচনা করি বা একটু দেখার চেষ্টা করি তাহলে বুঝতে পারবো। তাহলে কি, প্রথম হচ্ছে যে আমাদের প্রাপ্ত রিজিক, তাতে আমাদেরকে কি করতে হবে, তুষ্ট থাকতে হবে। অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছে তার উপর আমাকে কি থাকতে হবে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল করে ওটার উপরে মানে আমাদের যে পুরোপুরি আস্থা, পুরোপুরি ভালোবাসা, এটা রাখতে হবে। আস্থা ভালোবাসা কেন? দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন যে আর ভূপৃষ্ঠে, মানে এই পৃথিবীর বুকে বিচরণ করে এমন প্রত্যেকটা জীবের রুজির দায়িত্ব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। খুব একটা সূক্ষ্ম পয়েন্ট আমি ধরানোর চেষ্টা করব, যদি বুঝতে পারি তাহলে অনেক কিছু বোঝা যাবে। আচ্ছা, সূরা হুদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন 6 নম্বর আয়াত, 11 নম্বর সূরা 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন যে ভূপৃষ্ঠে চলে বেড়ায় এমন প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। এটা কোরআনের আয়াত, সুস্পষ্ট, সরল অনুবাদ, একেবারে সোজা। এখন প্রশ্ন হলো, ধরেন আপনি আব্দুর রহমান 1 কোটি টাকার মালিক, আমি শাহিনুর রহমান 1 লাখ টাকার মালিক, আপনি একটা 4 চাকার গাড়ির মালিক, আমি একটা সাইকেলের মালিক। এখন ওকে কে রিজিক দিয়েছে? ও ভূপৃষ্ঠে চলে, আল্লাহ তাআলা। আমাকে রিজিক কে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন তার রিজিক দেখে, তার গাড়ি বাড়ি দেখে, তার সম্পদ দেখে আমি যদি মনের মধ্যে কষ্ট পাই, ঠিক এমনটা হয়ে গেল যে আল্লাহ রুবুবিয়াত আমরা স্বীকার করলাম না। তার মানে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও করেছে, মানে ওকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, তাই ওর ক্ষমতা নাই আল্লাহ জমিনে কিছু করার। আল্লাহ তাআলা ওকে ওই পজিশনে রেখেছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। তাহলে আমরা যদি আমাদের রিজিক নিয়ে অসন্তুষ্ট থাকি, কষ্ট পাই, তাহলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাকে দিয়েছে, আল্লাহর প্রতি আমাদের যে ব্যাপার, যে আল্লাহর প্রতি যে আমাদের কানেকশন, সেটা অনেকটা আমাদের ক্ষেত্রে দুর্বল হয়ে যাবে। যা এই আমি অল্প পেয়েছি, আমি সামান্য টাকার মালিক, তার মানে আল্লাহ আমাকে দেয়নি, তার মানে আল্লাহর উপর অসন্তুষ্ট। এটা আউযুবিল্লাহ। মানে কি, যে আমরা যে অবস্থায় আছি সবারই মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একজন ব্যক্তি যে মসজিদে ধরে আসতে পারে না, তার 2 চোখ অন্ধ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছে।
আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থতা দিয়েছে, দুটো চোখ দিয়েছে। তো যে অন্ধ ব্যক্তির রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনার আমার সুস্থ ব্যক্তির রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন ওই অন্ধ ব্যক্তি যদি আল্লাহর উপর অভিশাপ করে যে আল্লাহ তাআলা আমাকেই পেলো, আমাকে অন্ধ করে দিল, আমাকে এই করলো, তাহলে আল্লাহ তাআলার উপরে অভিযোগ হয়ে যায়। কিন্তু অভিযোগ করা যাবে না। হয়তো সুবহানাল্লাহি বিহামদি আল্লাহ তাআলা যে আপনাকে অন্ধ করেছেন, এটা আমার এখন মনে হয় এই সময় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাকে অন্ধ করতো, তা আল্লাহর আমি আরো বেশি শুকরিয়া আদায় করতাম। এটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে। কেন? আপনি দেখেন তো, যে লোকটা অন্ধ সে চোখের জিনা থেকে বেঁচে যাবে। যে লোকটা অন্ধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। ওই একটা বিখ্যাত হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যাকে আমি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, যাকে আমি তার প্রিয় দুটো বস্তু কেড়ে নিই, সে যদি তার উপরে তাওয়াক্কুল করে, সে যদি আমাকে ভালোবেসে বলে যাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছে, তার জন্য জান্নাত রয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বা বড় বড় সাহাবায়ে কেরাম তো এমনি বলতেন না যে আমি যদি গাছের মতো হতাম, মালিক একদিন লাগাতো, কেটে ফেলতো, হিসাব নিকাশ শেখা শেষে এখানেই শেষ, কিন্তু আমাদেরকে আবার দাঁড়াতো আমাদের রবের সামনে। এটা কত কঠিন বিষয়। তাহলে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কম রিজিক দিয়েছে, কম টাকার মালিক করেছে, সে আল্লাহ দিয়েছে। আবার যাকে বেশি দিয়েছে সে আল্লাহ দিয়েছে। যখন আপনি একটু আপনার মনটা খারাপ করবে যে ওকে অত দিল, আমাকে এত কম দিল, তখন পক্ষান্তরে আমরা যেন আল্লাহকে অভিযোগ করছি, আল্লাহকে অভিযোগ করছি না। যে যে হালাতে আছে তাকে ওই হালাতে আপনার থাকতে হবে। কেন? আপনি ভাবছেন যে না অনেককে অনেক সুস্থতা দিয়েছি। এখানে যতজন আমরা আছি, কেউ রেল স্টেশনে বসে ভিক্ষা করি না, কেউ রেল স্টেশনে শুয়ে থাকি না, কেউ কলকাতার শহরে, দিল্লি শহরে রাস্তার ফুটপাতে শুয়ে থাকি না, কেউ নদীর ধারে গিয়ে শুয়ে থাকি না। তাহলে চিন্তা করেন তো, তাদের চেয়ে আমরা কত বেশি বড় জায়গায় আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত আমাদেরকে ভালোবেসেছেন, কত বড় ভালোবেসেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে। যে লোকটা আবার রেল স্টেশনে শুয়ে আছে, সে দেখা যাবে উঠে বাথরুম করতে যেতে পারে, কিন্তু তার পাশে আরেকজন শুয়ে আছে, আল্লাহ তাআলা তার পাই দেয়নি, সে অন্যজনের উপরে ডিপেন্ড করে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুজি যে নিয়ামত, আল্লাহ তাআলা সমস্ত নিয়ামত, তা আমাদেরকে কি করতে হবে? স্বীকার করতে হবে। এই জন্য যদি প্রাপ্ত রিজিক, তাতে আমাদেরকে তুষ্ট থাকতে হবে, তাতে আমাদেরকে তুষ্ট থাকতে হবে। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ভূপৃষ্ঠে চলা প্রত্যেক প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছি। আল্লাহ তাআলা যদি নিয়ে থাকে তাহলে চাইতে হবে আল্লাহর কাছে, মানুষের কাছে নয়। এর আগে একটা হাদিসে বলেছিলাম যে মানুষ মানুষের কাছে চায়, সে হাতটা চিরকাল নিচেই থাকে, আর যে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে আল্লাহ তাকে সাহায্য করে। এই জন্য অন্তর থেকে পুরোপুরি আল্লাহ তাআলার উপরে ডিপেন্ড করতে হবে। একটা জিনিস মাথার মধ্যে রাখেন, কোটি কোটি টাকা ইনকাম করেও আপনি একটা মিষ্টি খেতে পারবেন না যদি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে না খাওয়ায়। কোটি কোটি টাকা ইনকাম করে আপনি ওই টাকা থেকে খেতে পাবেন না যদি না আল্লাহ তাআলা খাওয়ায়। তাহলে এত কিছু কিসের দরকার? আল্লাহ যা দিছে তার উপরে কি করতে হবে? সন্তুষ্ট থাকতে হবে। তাকদিরের যে ফায়সালা, দেখেন রিজিক দিয়ে মানে আল্লাহ তাকদিরে ফায়সালা করে দিয়েছে। তাকদিরে ফায়সালার উপরে আমি আপনি কষ্ট পাচ্ছি, ওকে আল্লাহ কোটিপতি করলো, আমার কিছু নেই, তার মানে আমার যে তাকদির, আমাকে যে আল্লাহ যেটা তাকদির লিখেছে, আমার ভাগ্য লিখেছে, আল্লাহর প্রতি আমার ভালো লাগছে না আর কি। এই জিনিসটা খুব খারাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর তোমরা তাকদিরে যা, তোমাদের তাকদিরে যা বন্টন করা হয়েছে, মানে তোমাদের তাকদিরে যা লিখে দেওয়া আছে, তাতে তুমি সন্তুষ্ট থাকো। তাতে কি থাকো? সন্তুষ্ট থাকো। আর যদি সন্তুষ্ট থাকো তাহলে মানুষের মধ্যে তুমি হবে সর্বাপেক্ষা ধনী। সুবহানাল্লাহ। মানে আপনার যদি অপরের দিকে তাকানো অভ্যাস না থাকে, তাহলে কি আপনার যে ধনী আর কি আছে, আলহামদুলিল্লাহ সুস্থ আছেন, ব্যাস এতটুকু। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার তাকদিরে যা লিখেছে তা নিয়ে তুমি কি থাকো? সন্তুষ্ট থাকো। যদি থাকতে পারো তবে তুমি হবে কি? সবচেয়ে ধনী। একজন বিখ্যাত তাবী, যার নাম হচ্ছে আবু হাজেম আল আশজাই, তিনি মৃত্যুবরণ করেছেন 100 হিজরিতে। তিনি বলছেন যে যার মধ্যে তিনটি গুণ রয়েছে, যার মধ্যে তিনটি গুণ রয়েছে, তার জ্ঞান পূর্ণতা লাভ করেছে। তাহলে এবার দেখবো আমরা আমাদের মধ্যে এই গুণগুলো আছে কিনা। সে জ্ঞানে পূর্ণতা লাভ করেছে। সেটা কি? এক, যে নিজেকে চিনতে পেরেছে। নিজেকে চিনতে পেরেছে, আমি যতটুকু আলহামদুলিল্লাহ, ব্যাস আমি কি এটাকে চিনতে পারলাম। আমার যে পাপ তা নিয়ে আত্মসমালোচনা করে, আমার যে নেকি তা আল্লাহ দরবারে পেশ করে আল্লাহ রহমত দিয়ে কি জান্নাতে যেতে পারবো, অর্থাৎ নিজেকে চিনতে পেরেছে। দুই, যে জিহ্বাকে মানে কন্ট্রোল করেছে, মুখকে জিহ্বাকে কন্ট্রোল করেছে। এটা খুব কঠিন কাজ, এটা খুব কঠিন কাজ, তবুও করতে হবে। তিন, আল্লাহ তাআলা যাকে যা রিজিক দিয়েছে তাতে সে সন্তুষ্ট থেকেছে। একজন বিখ্যাত তাবী তিনি বলছেন যে একজন মানুষ যে কি মানে যার মধ্যে তিনটে গুণ থাকে, সে কি পূর্ণতা লাভ করেছে, জ্ঞানের পূর্ণতা লাভ করেছে, তার আর কিছু দরকার নেই, যথেষ্ট সে। এই পরপর তিনটে আমি বললাম, যে নিজেকে চিনতে পেরেছে, জীবকে মুখটাকে মানে সংযত করতে পেরেছে, আর 3 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে রিজিক দিয়েছেন এই রিজিকে সে কি সন্তুষ্ট থেকেছে। যদি আমরা এই সন্তুষ্ট থাকতে পারি আমাদের রিজিক নিয়ে,
তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চিত আরো বাড়িয়ে দেবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছে যে তোমরা যদি আল্লাহ শুকরিয়া আদায় করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সম্পদ বাড়িয়ে দেবে। কিন্তু আমরা যখন বিপদে থাকি, কষ্টে থাকি, তখন কিন্তু আর শুকরিয়া আদায় করি না। আর আবার যদি একটু বেশি হয়ে যায় তখন আবার করি না। মানে খুব মুশকিল আমাদের এই, মানে যখন আমরা চলি, এই চলাটা আমাদের খুব মুশকিল আমাদের সমাজে। তাহলে কি এখান থেকে বুঝতে পারলাম যে আমরা আল্লাহর তরফ থেকে যে রিজিক পেয়েছি, প্রাপ্ত রিজিক, তা নিয়ে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ তাআলা যাকে পোলাও বিরিয়ানি খাওয়াচ্ছে সে ওটার উপরে শুকরিয়া আদায় করবে, যাকে ডাল ভাত খাওয়াচ্ছে সেটার উপরে শুকরিয়া আদায় করবে, যাকে শুকনো রুটি খাওয়াচ্ছে সেটার উপরে সে কি করবে, ওটার উপরে সে তাওয়াক্কুল করবে, ওটার উপরে ভরসা করবে, ওটার উপরে আল্লাহ তাআলার প্রতি সে ভালোবাসা কায়েম রাখবে। অনেক মানে তাবে বিখ্যাত আইমায়ে মুজতাহিদিন অনেক কল রয়েছে, আমি অত দূরে যাব না, আমি একটু একটু করে আপনাকে জানার চেষ্টা করব। হারিস আল মুহাসিবি বলে একজন ব্যক্তি, তিনার মৃত্যু 243 হিজরিতে। তিনি বলেন যে 3টি বিষয় অল্পে তুষ্ট থাকা প্রয়োজন, 3টি বিষয় অল্পে খুশি থাকা প্রয়োজন। তার কি? এক হচ্ছে পর্যাপ্ত থাকার পরেও সামান্য খাবার গ্রহণ করা। আমার অঢেল আছে বলে আমি অঢেল খাবো, এটা কিন্তু খুব একটা বদ অভ্যাস। তিনি বলছেন যে পর্যাপ্ত আছে, যখন অনেক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছে আমাকে, কিন্তু তারপরেও খাবারের মধ্যে লিমিট রাখা, খাবারের মধ্যে লিমিট রাখা। দেখবেন অনেকে আছে যে বিয়ে বাড়িতে গেলে বা কোনো অনুষ্ঠানে গেলে গোস্ত এমন ভাবে খায়, দেখে নিশ্চয়ই তার যারা খেতে দেয় তারাও অনেক কষ্ট পায়, আর ওর খাওয়া যদি পাশ থেকে কে দেখে তারও খারাপ লাগে। আপনি যতই অঢেল থাক না কেন, আপনি একটা লিমিট রাখেন, আপনি বাড়িতে যা খান সেটাই খান, আর পরের পেয়েছেন বলে আপনি খেয়ে যাবেন, এটা কোনো ভালো দিক না। এই জন্য মানে যত অল্পে তুষ্ট থাকতে পারবো তত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ভালো হবো। তাহলে 1 নম্বর কি, যে পর্যাপ্ত থাকার পর, অনেক আছে সে অবস্থা কি খেতে হবে, সামান্য খেতে হবে। 2, যখন অনটন অভাব কোনো কিছুর, এই অনটন অভাবের সময়ও আমার যে যা পেয়েছি তা নিয়ে আমি অতটুকু খেয়ে আমি আমার সংসার চালাবো, আমি থাকবো, অর্থাৎ অনটন অভাবের মধ্যে আছি তাও আল্লাহ শুকরিয়া আদায় হবে আলহামদুলিল্লাহ। 3, দারিদ্রতা দূর হওয়ার ক্ষেত্রে, মানে আমার মধ্যে গরিবী রয়েছে, এখন এই গরিবী দূর হওয়ার সময় যে দারিদ্রতা থেকে একটু ভালো পর্যায়ে যাব, এই যে সময়টা, এই সময়টা আমাদের ইতস্তত বোধ করলে চলবে না। অস্থিতিশীল, মানে পৃথিবীর বুকে কোনো জিনিস পার্মানেন্ট না, ওটা কন্টিনিউয়াস চেঞ্জ হয়। তাহলে দারিদ্রতায় যদি আমি আল্লাহর উপরে শুকরিয়া আদায় করি, তা আল্লাহ তাআলা হয়তো দারিদ্রটা আবার আমিরিতে পরিবর্তন করে দেবে, এটা আল্লাহ তাআলা পরিবর্তন করে। কিন্তু এখন দারিদ্রতা ভুগছি, অনেক টাকা পয়সা ছিল এক সময়, দারিদ্রতা ভুগছি, কিন্তু এখন আর আমার মনের মধ্যে মানছে না যে আমি কি করে কি করবো। এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই 3টি বিষয় আমাদের জরুরি, আমাদের মাথার মধ্যে রাখতে হবে। এবং আরো অনেক রয়েছে, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট গেল, যেটা কি রিজিক, মূল সার কথা, যে আমাদেরকে আল্লাহ তাআলা যাকে যতটুকু রিজিক দিয়েছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। তাই বলে কি ইনকাম করতে হবে না? ইনকাম দিন রাত করতে হবে, কিন্তু অমুকের অত আমার নাই এইটা কম্পেয়ার করা যাবে না। আসছে হাদিস, সামনের দিকে আরো কিছু হাদিস আছে, বিখ্যাত হাদিস বলবো ইনশাআল্লাহ। এই তাহলে 1 নম্বর কি, অল্পে তুষ্টি রিজিকের ব্যাপারে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে জীবনযাপনে অল্পে তুষ্টি। আমরা যখন জীবনযাপন করি, যেমন আমরা পোশাক পরি, আমরা আমাদের সাজসজ্জা গ্রহণ করি, আমরা অ্যাকোমোডেশন করি ইত্যাদি, এইসব বিষয়ে ইসলাম আমাদেরকে অনুৎসাহিত করেছে। কেমন? যে আধিক্যের অনুৎসাহিত করেছে। কারণ দেখেন, সোজা কথা, যে আজকে যদি আমরা কোথাও বেড়াতে যাই 10 দিনের জন্য, 1 সপ্তাহের জন্য, তো বেড়াতে গিয়ে ওখানে আমরা কখনোই পার্মানেন্ট বাসস্থান পাবি না। তাহলে কি, আরেকটা উদাহরণ, বাপ্পা ও তো চাকরিতে পুলিশে আছে না, দেখেন ও কিন্তু বাড়িঘর করছে কোথায় বলেন তো, বিভিন্ন জায়গায় ওকে ট্রান্সফার হতে হয়তো। এর চেয়ে ভালো উদাহরণ আমার কাছে নাই। শুধু উদাহরণ দেখেন, যতজনে মানে চাকরিজীবী আছে বাপ্পার মতো, তারা কি করে, বাড়ি কোথায় করে, তার এলাকায় করে কিনা, তার এলাকায়, মানে যে সরকার পাড়ায় করতে হবে এটা বলছি না, সেটা ভালো জায়গায় জমি কিনে এটা বাড়ি ঘর করে, কিন্তু সে থাকে কোথায়, কখন ইউপি, কখন দিল্লি, কখন রাজস্থান, কখন কোথায়। কিন্তু ও যেখানে থাকুক না কেন, ওর পার্মানেন্ট বাসস্থান ও জানে আমার গ্রাম বা আমি যেখানে বাড়ি করছি সেই জায়গায়। তাহলে যতই কম দামে জমি হোক না কেন, ইউপিতে যদি কেউ কম দামে জমি দেয়, ও জানছে না আমি 2.5 মাস এখানে ট্রান্সফার হয়েছে, 2.5 মাস থাকবো, 2.5 বছর থাকবো, জমি কি কেউ কিনবে? ওখানে কি সুন্দর একটা দালান তৈরি করবে? কেউ করবে না, পৃথিবীর কোনো বোকাও করবে না। তার টার্গেট কি, যে আমি একটা সুন্দর ঘর করবো কোথায়, যেখানে আমার জায়গা।
চাকরিজীবীরা দেখেন তার গ্রামে অথবা আশপাশে সুন্দর একটা জায়গায় সে পার্মানেন্ট বাড়ি করে, জানে ট্রান্সফার হওয়ার পর কোথায় আসবে, তার বাড়িতে আসবে। ঠিক এটাকে বোঝানো আমাদের দুনিয়ার জীবন আর আখিরাতের জীবনের ব্যাপারে। ঠিক ও যেমন চাকরি করে বেড়াচ্ছে, আমরা দুনিয়াতে সবাই চলে বেড়াচ্ছি, আমাদের পার্মানেন্ট বাসস্থান হচ্ছে আল্লাহ তাআলার কাছে। এখন এই চাকরি করা অবস্থায় ও যেমন টাকা ইনকাম করে বাড়ি করছে, আমাদেরকে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করার জন্য চেষ্টা করে আখিরাতে ঘর রেডি করতে হবে। আখিরাতে ঘর রেডি করতে হবে। তো আখিরাতে ঘর রেডি করার জন্য জায়গা কোনটা? এখানে। এখন যদি ও যদি মনে করে যত টাকা পাচ্ছি উড়াবো, উড়ানোর পরে সে কে বাড়ি করবে? পারবে বাড়ি করতে? পারবে না। তাহলে ওর যখন চাকরিটা শেষ হয়ে যাবে, ওর তখন টাকাও শেষ হয়ে যাবে। ঠিক আমাদেরও যখন হায়াতটা শেষ হয়ে যাবে, তখন আল্লাহর কাছে গিয়ে যদি বলে যে আল্লাহ একটা বাড়ি দাও, আল্লাহ দিবে না। আল্লাহর কাছে কনফার্মেশন এখন করতে হবে। কত ছোট ছোট কাজের মাধ্যমে আল্লাহর কাছে জান্নাতে ঘর নির্মাণ হয়। কতদিন বলেছি যে 10 বার কুল হু আল্লাহু আহাদ এটা যদি পড়েন আল্লাহর কাছে ঘর নির্মাণ হয়। কতদিন বলেছি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, এই শব্দটা যদি আপনি একবার বলেন জান্নাতে একটা খেজুর গাছ হবে। তো যার জান্নাতে খেজুর গাছ হবে সে তো বাইরে থাকতে পারবে না। তাহলে এগুলো সময় সময় আপনাকে কেউ তাগিদ দিবে না, সময় সময় ও যখন বসে আছেন তখন পড়েন। যেমন আমি গাছ গোছালে আমার ভালো লাগে না, মানে আমি ভালো লাগে না বলতে গেলে এই যত্ন নিতে পারি না। তো মাঝে মাঝে বসে বসে ভাবি যে গাছের যত্ন এখানে না নিই, ফেরেশতা নিক্কা আমার। ও 2-10 বার পড়ে রেখে দিলাম, আমি তো কনফার্ম যে ইনশাল্লাহ আমার ওখানে জায়গা হচ্ছে। কেন? আল্লাহ রসুল বলেছে তুমি এটা পড়লে জান্নাতে গাছ থাকবে। তা আমি আল্লাহ রসুলের কথাতে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, তা আমি পড়ে দিয়েছি। সকাল থেকে তো 10 বার পড়েছি, 10টা গাছ আমার লেগেছে। এখন ফেরেশতা পানি দিক্কা আমার দরকার নেই, আমি তো পারি না। জাস্ট উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে আমাদের জীবনযাপনের ক্ষেত্রে আমরা কি করব? অল্পে তুষ্টি গ্রহণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুব সুন্দর একটা হাদিস আছে যে তোমরা পার্থিব বিষয়ে, এর এই বিখ্যাত একটা হাদিস হয়তো শুনেছেন আমার মুখে, আবারও শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পার্থিব জীবনে, দুনিয়ার জীবনে তোমরা তোমাদের চেয়ে সবসময় নিচু শ্রেণীর মানুষের দিকে তাকাও। তোমরা তোমাদের কি করে নিচু শ্রেণীর মানুষের দিকে তাকাও, এমন ব্যক্তির দিকে তাকিয়ে না যে তোমার চেয়ে সম্পদশালী, যে তোমার চেয়ে সম্পদশালী। আর যদি তোমরা তাদের দিকে তাকাও তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতকে তোমরা অবজ্ঞা করবা। কেমন? আমার একটা মোটরসাইকেল আছে, যার সাইকেল আছে তার দিকে তাকালে দেখবেন আপনি অটোমেটিকলি মুখ দিয়ে বেরিয়ে যাবে আলহামদুলিল্লাহ। কারণ এখন তো শীতকাল ভালোই লাগে, কিন্তু গরমকালে যখন একজন মানুষ সাইকেল চড়ে এখান থেকে বাজারে যাচ্ছে বা কোথাও যাচ্ছে বা হাটে যাচ্ছে, তাকে দেখে তখন আলহামদুলিল্লাহ মুখ দিয়ে বেরোবে। কেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে একটা বাইক দিয়েছে আলহামদুলিল্লাহ, আর ওর সাইকেল আছে। সাইকেলওয়ালা ব্যক্তি, যে ব্যক্তি হেঁটে যাচ্ছে, তাকে যদি দেখে সে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে একটা সাইকেল দিয়েছে, অন্তত প্যাডেল করে আমি যেতে পারছি। কিন্তু আমার 2 চাকা আছে, 4 চাকাওয়ালার দিকে তাকালে সঙ্গে সঙ্গে আমার মনে হবে আল্লাহ আমার তো একটা দরকার ছিল, আমারও তো একটা 4 চাকার দরকার। এই যে একটা মনের আকাঙ্ক্ষা, আপনি আল্লাহর কাছে চান, চাইতে নিষেধ নেই, কিন্তু আপনি তারটা দেখে তার রিজিক নিয়ে আপনি আল্লাহর অকৃতজ্ঞ হয়ে গেলেন সঙ্গে সঙ্গে। আপনি কোনোদিনও একতলা বাড়ি আপনার আল্লাহ তাআলা দিয়েছে, আপনি 3 তলা বাড়ি দেখে জীবনে শুকরিয়া আদায় করতে পারবেন না যদি খুব ইমানদার না হন। যদি অনেক বড় ইমানদার না হন আপনি শুকরিয়া আদায় করতে পারবেন না। কিন্তু আপনি যখন কুড়ে ঘর দেখেন তখন বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে একটা ছাদ বিশিষ্ট ঘর দিয়েছে, ঝড় আসলে আমার পরিবার নিরাপদ। এটা আপনি আমি ভাববো, কিন্তু যখন উপরের দিকে তাকাবো এটা ভুল হয়ে যাবে। তার মানে কি চোখ বুঝে চলতে হবে না, আমাদের দেখা সবসময় নিচু শ্রেণীর মানুষটাকে নিচুর দিকে তাকাতে হবে। এমনও মানুষ আছে যে আমরা সবাই মিনিকেট চালে ভাত খাই, এমনও পরিবার আছে যে 1 বছর চাল নাই। বলেন, তাহলে আপনি যদি সেই পরিবারটা দেখেন আপনার শুকরিয়া আদায় করতে মন চাইবে যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে কত ভালো রেখেছে, সৌভাগ্য আমার, এত সুন্দর রান্না, আমি এত সুন্দর খাচ্ছি। এই যে বিষয়গুলো, তাহলে কি আমাদের জীবনযাপন যেটা, সেই জীবনযাপনের ক্ষেত্রে আমরা কি করব? দুনিয়ার বিষয়ে আমরা উঁচু লোককে দেখবো না, সবসময় নিম্নগামী লোককে দেখবো। আর যদি উঁচু দিকে চোখ চলেও যায় সঙ্গে সঙ্গে তার জন্য দোয়া করবেন, সঙ্গে সঙ্গে কি করবেন? তার জন্য দোয়া করবেন। দোয়া মানে আপনি খালি তার জন্য দোয়া করে যাবেন। আমাদের সাথে এত বড় বড় কোটিপতি বিলিয়নের লোকের সাক্ষাৎ হয়, বুঝি যে তার এই আছে, সে আছে, অমুক আছে, এমনও বাড়ি ঢুকতে গিয়ে ভয় লাগছে, তখন আল্লাহ তাআলাকে আল্লাহর কাছে দোয়া করি, নিজের জন্য চাই না কিছু। তখন আল্লাহ একে ইমানে হালাতে রাখো, আরো সম্পদ হালাল ভাবে উপার্জন করার তৌফিক আদা করো। দরকার নেই আমার এত কি দরকার, সামান্য দিন এসেছি বেশ চলে যাবো, এটা হচ্ছে হিসাব যদি আমরা মনে করি। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উপদেশ দিচ্ছিলেন, উপদেশ দেওয়ার সময় বললেন যে তোমাদের কোনো ব্যক্তির জন্য ততটুকু পার্থিব সম্পদ, পৃথিবীর সম্পদ
যথেষ্ট, যতটুকু একজন মুসাফির চলতে গিয়ে তার সফরে লাগে। একজন মুসাফির চলতে গিয়ে যার সফরে যতটুকু সম্পদ লাগে অতটুকু সম্পদ তোমাদের প্রয়োজন। এই নসিহত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আমরা কেউ এই নসিহতের আওতায় কেউ আসি না। সফর মানে যে আমি তো দেখেন আপনারা বেরিয়ে যাই একটা ব্যাগ থেকে আমার সাথে, আমার কি আছে ওতে? কিছুই নাই। তাহলে কি অতটুকু না? আমাদের কত কি আছে? এটা আল্লাহর কাছে শুকর আদায় করতে হবে বেশি বেশি করে। তবে আমাদেরকে বসবাস করতে হবে, চেষ্টা করতে হবে। দেখবেন পৃথিবীটা আমরা উল্টো, পৃথিবীতে বসবাস করি সব আমরা উল্টো লেভেলের মানুষ। ধরেন একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে একটা কোটিপতি লোক, একটা নেতা মানুষ আসছে, তাকে সবাই ওয়েলকাম করবে। এলাকার একটা পাগল সে যাচ্ছে, তাকে দুধছাই করে তাড়িয়ে দেবে। এলাকার যে একবার নিম্ন শ্রেণীর মানুষ, ভ্যান চালিয়ে খায়, রিক্সা চালিয়ে খায় বা তার চেয়ে নিচু, তাকে ওই অনুষ্ঠানে ঢুকতে দেবে? তাকে ঢুকতে দেবে না। কিন্তু এবার আল্লাহর কাছের কথা ভাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ধনীদের চেয়ে গরিবরা 500 বছর আগে জান্নাতে যাবে। আর পাগল তো জান্নাতি, ও যদি কাণ্ড কিনে ও কনফার্ম জান্নাতি লোক, ওকে ঢুকতে দিচ্ছে না প্যান্ডেলে। আর যে লোক ওর বেশিরভাগটা জাহান্নামে, হারাম ইনকাম, ওই হারামখোরকে মানুষ কি স্বাগতম জানাচ্ছে। এটা হচ্ছে দুনিয়ার রীতি, আল্লাহর রীতি অন্য। তাহলে কি আমাদেরকে চেষ্টা করতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, সেই বলাটাকে আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাকে যা দিয়েছে তাতে আমি অল্প তুষ্ট থাকবো, বা আমার কিছু নাই, রুজি নাই, এ নিয়ে আমি অনেক বেশি টেনশন করব না। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা স্বরূপ। দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা স্বরূপ। আর জেলখানায় তো তার সবচেয়ে বড় বিষয় হচ্ছে ধৈর্য। দেখেন খিদে টিদে তো আছেই, জেলখানার সবচেয়ে বড় বিষয় ধৈর্য। খিদে, ঠিক মতো খাবার না পাওয়া, বাড়িতে বেঁচে খেতাম ওখানে চলবে না, এখন টয়লেট চাপেছে 3 জন লোক লাইন দিয়ে আমার সামনে, আমার স্ত্রীর সাথে অনেকদিন দেখায়নি, ছেলে মেয়েকে একটু আদর করা হয়নি। দেখেন কতগুলো ধৈর্য লাগে। জেলখানা সব ধৈর্য আর ধৈর্য। ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, বিখ্যাত তাবী, তিনি বলছেন যে জেলখানা হচ্ছে মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানার মতো। আর জেলখানায় সর্বপ্রথম হচ্ছে মানুষকে কি লাগে? চরম লেভেলের এ কোয়ালিটির ধৈর্য লাগে। আর ক্রোধ, রাগ, এটাকে দমন করা লাগে। কোনো রাগ চলবে না, কোনো রাগ চলবে না, যতই বাহাদুর হন না কেন। এটা এমন পাতলা দুবলা লোক এসে আপনাকে সকালবেলায় ঘুম থেকে উঠে থাপ্পড় দিয়ে উঠাচ্ছে, আপনি চাইলে এক থাপ্পড়ে মেরে ফেলতে পারেন, কিন্তু আপনার রাগকে আপনাকে কন্ট্রোল করতে হবে। আর কি দুনিয়াতে মুমিনদের কোনো রাজত্ব নেই। কত সুন্দর কথা, সালাফদের কথা শুনুন যে দুনিয়াতে মুমিনদের কোনো রাজত্ব নেই, প্রকৃতপক্ষে তার রাজত্ব কায়েম হবে আখিরাতে। প্রকৃতপক্ষে কি হবে? তার রাজত্ব কায়েম হবে আখিরাতে। সুতরাং মানুষ কাজ করবে দুনিয়ার বুকে শুধু তার আখিরাতের বাসস্থানের জন্য, যাই করুক না কেন তার মধ্যে ইখলাস নিয়াত এমন থাকবে যে আমার উদ্দেশ্য কি হবে, সবকিছু হবে আখিরাতের জন্য। আর আখিরাতকে আমার যদি পুঁজি করে আমরা সামনের দিকে এগোই, তাহলে আমাদের মধ্যে অহংকার থাকবে না, ইগো থাকবে না, আমাদের মধ্যে নোংরামি থাকবে না, খারাপ জিনিসটা থাকবে না, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হবে। অতএব আমরা এই চেষ্টা করব। 3 নম্বর পয়েন্ট হচ্ছে খাদ্য গ্রহণে অল্পে তুষ্টি। খাদ্য গ্রহণে অল্পে তুষ্টি। খাবার, একটা জিনিস মাথার মধ্যে রাখবেন, খাবার হচ্ছে আমাদের জীবন ধারণের মাধ্যম। আমরা বেঁচে থাকার জন্য খেতে হবে, ভালো করে কথাটা মাথার মধ্যে ঢুকে নিতে হবে। কি বেঁচে থাকার জন্য খেতে হবে, খাওয়ার জন্য বাঁচতে হবে না। বেঁচে থাকার জন্য খেতে হবে, মানে যতটুকু খেলে বেঁচে থাকা যায় অতটুকু খেতে হবে, কিন্তু বাঁচতে হবে না খাওয়ার জন্য। আমি বেঁচে আছি খাওয়ার জন্য, দাও যত আছে নিয়ে দাও, সব এগুলা আমরা খাবো না, এগুলা ঠিক নয়। তাহলে আমাদেরকে কি করতে হবে? খাবার কতটুকু গ্রহণ করতে হবে, যতটুকু আমাদের প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ পেট পূর্ণ করে, পৃথিবীর বুকে পেটের চেয়ে নিকৃষ্ট বস্তু আর কিছু পূর্ণ করে না। মানে সবকিছু, আমি বলি ধরেন আপনি মানি ব্যাগ পূর্ণ করছেন, কিছু খালি থাকে। আপনি একটা কলসিতে কিছুটা জল ঢালছেন, কিছুটা খালি থাকে। কিন্তু সবচেয়ে বেশি পূর্ণ করে যেটা খেলেছে পেট, পরিপূর্ণভাবে খেয়ে ফেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে পৃথিবীর বুকে যদি কেউ নিকৃষ্ট খারাপ কোনো জিনিস, কোনো পাত্রকে পূর্ণ করে, সে পাত্র হচ্ছে তার পেট। কবরে গেলে প্রথম কি নষ্ট হয়? পেটটাই শেষ। অথচ আমরা পেটের জন্য পাগল হই, খাওয়ার জন্য খুন না জানি পৃথিবীর বুকে কত কিনা চলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুমিনরা বা মুসলমানরা তাদের কি করে, যে সবচেয়ে নিকৃষ্ট জিনিস, মানুষ সবচেয়ে নিকৃষ্ট জিনিস যেটা পরিপূর্ণ করে আল্লাহর জমিনে, সেটা কি?
তার পেট, এর থেকে কি থাকতে হবে? দূরে থাকতে হবে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতে গিয়ে বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জীবনে পরপর 3 দিন জবের রুটি খেয়েছেন, এমন দৃশ্য একদিনও ঘটেনি। মানে 3 দিন জবের রুটি তিনি কন্টিনিউ পাননি, হয়তো একদিন পেয়েছেন, 2 দিন পাননি, বা 2 দিন হাইস্ট খেয়েছেন, হয়তো বাকি সময় তার খাওয়া হয়নি। তাহলে পরিস্থিতি কি চিন্তা করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন কাফের আসলো, একজন কাফের বেঈমান আসলো। এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে বললেন যে বকরির দুধ দহন করুন। যে একটা বকরির দুধ দহন করা হলো, তাকে দিল, সে পুরোটা খেয়ে নিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজনকে বললেন যে আরেকটা বকরির দুধ দহন করে আনো তো। তাকে আবার দেওয়া হলো, আবার পূর্ণ খেয়ে ফেললো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজনকে বললো যে তুমি আবার বকরির দুধ দহন করো। সে আবার নিয়ে আসলো, সে আবার পুরোটা খেয়ে নিল। এই করতে করতে সে 7টা বকরির দুধ পান করে নিল। সে আল্লাহ রসুলের কাছে ঘুমালো রাত্রিবেলায়, সকালবেলা উঠে সেই ব্যক্তি দিন ইসলাম গ্রহণ করলো, ইসলামের সাহায্যে আসলো। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা একজন ব্যক্তি সাহাবীকে বললেন যে দুধ দহন করে নিয়ে এসো। একটা বকরির দুধ তাকে দেওয়া হলো, সে পান করলো। বলছে আরেকটা বকরি থেকে দুধ দহন করে নিয়ে আসো। তখন সে একটু খেয়ে মানে পান করতে পারলো না, সবটুকু পান করতে পারলো না। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুমিনরা 1 পেটে খায় আর কাফেররা 7 পেটে খায়। দেখেন, ও আগের দিনই 7 বার খেলো, 7টা ছাগলের দুধ পান করলো। ও কাফের বেঈমান ছিল, কিন্তু যখন ইসলামের মধ্যে ঢুকলো ও তখন একবারে বেশি আর বেশি খেতে পারলো না, অর্থাৎ সামান্য কিছু পান করতে পারলো, তার বেশি পারলো না। তারপরে যারা মুমিন হবে তাদের কিন্তু এই দুনিয়ার কথা ভাবলে হবে না, তাদের মূল টার্গেট কি থাকবে? আখিরাত। এখানে আরেকটা কথা বলা বাহুল্য যে আমরা অনেক সময় খাবারের দোষ ত্রুটি ধরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু খাবারের দোষ ত্রুটি ধরতে নিষেধ করেছেন। আপনার ভালো লাগেনি, আচ্ছা আলহামদুলিল্লাহ বলে আপনি সাইড করে দেন, কারণ খাবার রান্না করতে গিয়ে স্বাভাবিক এটা হতেই পারে, রান্না অনেক সময় এদিক ওদিক হয়। তাহলে কি করতে হবে? দোষ ত্রুটি ধরা যাবে না। আপনার খেতে ভালো লাগে না, আচ্ছা আলহামদুলিল্লাহ বলে আপনি ছেড়ে দেন, কিন্তু এরকম করা যাবে না। সাহাবায়ে কেরামরা কোন রকম তার শির দাঁড়াকে সোজা রাখতে পারে, কোন রকম কষ্টে উঠে দাঁড়াতে পারে, ইবাদত করতে পারে, ঠিক এতটুকু খেতেন। আর আমরা আমাদের খাওয়ার হিসাবটা অনেক ভিন্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই বুঝদান করুক, যাতে করে আমরা সঠিকভাবে আমাদের জীবন যাপন, খাবার গ্রহণ, অল্পে তুষ্টি, এই বিষয়ে অল্প তুষ্টি গ্রহণ করতে পারে। আল্লাহ সেই তৌফিক আদা করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। আলোচনা হচ্ছে আমাদের অল্পে তুষ্টি। যদিও অনেক আমাদের ব্যাখ্যা বিশ্লেষণ আছে, আমরা অল্প অল্প করে একটু জানার চেষ্টা করব। সেটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট হচ্ছে পোশাক পরিচ্ছদে অল্পে তুষ্টি। পোশাক পরিচ্ছদে অল্পে তুষ্টি। পোশাক হচ্ছে লজ্জা নিবারণের অন্যতম এক মাধ্যম, আভিজাত্যের এক প্রতীক। মানুষের সমাজে ওঠা বসার সময় একটা ভালো পোশাক সবারই কামনা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন, সবই ঠিক আছে। কিন্তু বর্তমান সময়ে এমন কিছু পোশাক রয়েছে যে পোশাকটা পরলে দেখবেন ভিতরে একটা অহংকার তৈরি হয়, অহংকার তৈরি হয়। আর এই অহংকার তৈরি হওয়ার জন্য যে ধরনের পোশাক মার্কেটে থাকে, যে আমারই আছে আর কারণ নাই, এরকম একটা ভাব নিয়ে যখন মানুষ চলে, এটা হচ্ছে তার একটা নিকৃষ্ট অন্যতম উদাহরণ। দেখবেন যাদের বুলেট বাইক আছে, অনেকে বুদ্ধিমান, তারা করে কি সাইলেন্সার থেকে ওটা আওয়াজটাকে কমিয়ে নেয়। আর বহু মানুষ বুলেটে চড়লে ওর একটা আলাদা মানে ভিতরে গতি কাজ করে। আল্লাহি, এটা অহংকার। অহংকার ছাড়া কিছু। দেখবেন আপনি বুলেটে উঠেই দেখবেন অহংকার লাগবেই। একটু ভালো গাড়ি চলছেন, অহংকার লাগবে না। যেটা অহংকারের জিনিস সেটাকে ত্যাগ করতে হবে। বলছি না যে বুলেট ত্যাগ করতে হবে, আপনি আওয়াজটা কমিয়ে নেন, অসুবিধা কি? এলাকার মধ্যে এমন ভাবে যাচ্ছেন মনে হচ্ছে যে আর কারণ নাই, দেখবেন বুলেট হলে মানুষ একটু জোরে চালায় ইত্যাদি। এরকম অহংকার আমরা যে না যে অনেক সময় করি। ঠিক তেমনই পোশাকের ক্ষেত্রে আমাদের অনেকের অহংকার আছে। শোকেছে আলমারিতে পোশাক একদম পরিপূর্ণ, তারপর আবার আমাদের প্রত্যেক ঈদে কিনতে হবে, প্রত্যেক এতে কিনতে হবে না। পোশাক কিনেন যেগুলো আগের আছে, ভালো আছে, মানুষকে নির্দ্বিধায় দান করে দেন। আপনার যেটা প্রিয় সেটা মানুষকে দান করে দেন, অসুবিধা কি? আপনি কিনেন, অসুবিধা নেই, কিন্তু মানুষকে, অসহায় গরিব হোক, আপনার বন্ধু হোক বা রিলেটিভ হোক, তাকে সবসময় দান করতে থাকেন। কিন্তু এক গাদা পোশাক আছে, তারপরেও আমি এই পোশাকটাই করব, এটা কিন্তু খুব মুশকিল। শুধু সালাফরা এটা নয়, বরং তাদের সন্তানদেরকেও এই অল্পে তুষ্টিটা কি করতেন? শিখাতেন। অল্পে তুষ্টি, যে না আমি শুধু এটাকে বুঝে নিলাম, আমার সন্তানরা বুঝলো না, তাহলে এইগুলা কিন্তু
মুশকিল রয়েছে। দেখেন একটা সুন্দর কথা, যে সোনালী যুগের স্বর্ণ মানব সাহাবাই কেরাম, স্বর্ণ মানব তাকে বলে সাহাবাই কেরাম, সাহাবা কেরামের যে আদর্শ তার সাথে আমরা বিপরীত। মানে আমরা বুঝতে নারাজ যে আমাদের আসল বাসস্থান ওইখানে আল্লাহ তাআলার কাছে, বুঝতে নারাজ এটা আমরা। তখন কি উম্মু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে যে আমার স্বামী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আমাকে উপদেশ দিতেন, উপদেশ দিকে বলতেন, মানুষ যদি কাতান কাপড় পরে, কাতান, তাহলে তুমি সুতির কাপড় পরবা। উম্মু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমার স্বামী আবু দারদা আমাকে উপদেশ দিতেন, মানুষ যদি কাতান কাপড় পরে তুমি কি পরবা? সুতির কাপড় পরবা। আর মানুষ যদি সুতির কাপড় পরে তাহলে তুমি পশমের কাপড় পরবা, মানে মোটা, তোমাদের অহংকার না আসে। তখন খুব পাতলা ফিনফিনে অনেকে পোশাক পরে, ঠিক আছে, সেটা কিন্তু একটা অহংকারের প্রতীক অনেক সময়। যদি আপনার অহংকার না আসে তো আলহামদুলিল্লাহ, কিন্তু সেই বিষয়গুলোকে আমাদেরকে চেষ্টা করতে হবে। অর্থাৎ পোশাকে যেন আমাদের আধিক্য না হয়, আর এই পোশাকে যেন আমাদের অবস্থা খারাপ না হয়। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান এসে বলছেন যে আব্বু আমাকে একটা পোশাক কিনে দেন, যে আব্বু আমাকে একটা চাদর কিনে দিবেন। তখন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বেটা তোমার যে চাদর আছে না সেটাকে উল্টিয়ে পড়ো, তোমার চাদরটা উল্টিয়ে পড়ো। কি হয়েছে, নোংরা লেগেছে, খারাপ, উল্টে পড়ো, অসুবিধা নেই, উল্টে পড়ো। আর তুমি ওই সকল মানুষের মতো হয়ে না, তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে না যারা আল্লাহর রিজিক পেটেও ব্যবহার করে আবার পিঠেও ব্যবহার করে। আল্লাহ রিজিক পেটেও ব্যবহার করে, পিঠেও ব্যবহার করে। আসলে এই কথাগুলো খুব কঠিন, মানে নিজের উপরে এসে যায় বলে ভয় লাগে যে আল্লাহ জানি কি করবে। আমরাও তো পোশাকের প্রতি একটু ভালোবাসা আমাদের আছে, জানি না আল্লাহ কি করবে, আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুক, আল্লাহুম্মা আমিন। কারণ এই সবগুলো আমরা তো পড়ি, হয়তো অহংকার হয় কিনা জানি না, কিন্তু তাও তো আছে। সাহাবায়ে কেরামের তো একটা দুটো ছিল, আমাদের তো সুবহানাল্লাহ। মানে এটা যদি হিসাব হলে আল্লাহ তো জান্নাতে ঢোকা সম্ভব না, এটা আমার ব্যক্তিগত মতামত, এটা আমার মনে হয়। তাহলে কি সবসময় আমাদেরকে চেষ্টা করতে হবে। একবার উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সৈন্যদলকে, যে আজারবাইজান একটা জায়গা যেখানে যুদ্ধরত অবস্থায় মুজাহিদরা ছিল, যারা আল্লাহ তাআলার রাস্তায় যুদ্ধ করতো, তাদের উদ্দেশ্যে একটা চিঠি লিখেছিল উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তো একটা চিঠিতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা লিখেছিলেন যে পর কথা এই যে, পর সমাচার এই যে তোমরা লুঙ্গি পরে থাকবে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখছেন আজারবাইজানে যারা যুদ্ধ করছিল মুজাহিদদেরকে, যে তোমরা লুঙ্গি পরে থাকবে। এখন লুঙ্গি পরে থাকবে মানে এটাই যে পোশাক না, যে যে দেশের মানুষ সেই পোশাক করবে, কিন্তু উনি বলেছেন তোমরা লুঙ্গি পরে থাকবে। দেখবেন লুঙ্গি পরলে অহংকার কম হয়, মোটামুটি অহংকার কম হয়। আচ্ছা, চাদর গায়ে দিবে, লুঙ্গি পরে থাকবে, চাদর গায়ে দিবে। অবশ্যই তোমাদের পিতা ইসমাইলের কাপড় পরিধান করবে, ইসমাইল আলাইহিস সালাম যেমন কাপড় পরিধান করতো তেমন করবে। খবরদার বিলাসিতা আর অনারবদের কৃষ্টি কালচার, গোটা বিশ্বের আরব বাদ দিয়ে যারা কৃষ্টি কালচারে তাদের থেকে দূরে থাকবে। আর তোমরা সূর্যের আলোতে বসবে, সূর্যের আলোতে বসবে জরুরি মনে করবে, কারণ সূর্য হলো আরবদের গোসলখানা। যুদ্ধরত সৈনিক হয়তো কোথাও পানি পাবে না, একটু ঠান্ডা লাগবে, তাই একটু সূর্যের মধ্যে বসো, তাহলে তোমার ঠান্ডা কম লাগবে। এই আর কি যে বলছে মাদ ইবনু আদনান, আমি ইনার সম্পর্কে জানি না, জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। মাদ ইবনু আদনান মানে মাদ ইবনু আদনানের মতো কঠোর যে জীবন, সেই জীবন তোমরা ধারণ করবে। হয়তো তিনি কোন একজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন, জানি না আমি, তার ব্যাপারে বললেন। আর পুরাতন কাপড় পরে থাকবে, আর লাফ দিয়ে ঘোড়ায় ওঠার মতো ক্ষমতা রাখবে। মানে খাবারও কম খেতে হবে, কাপড়ও যেন এমন না হয় যে আমার ঘোড়াতে উঠতে অসুবিধা হয়। সুবহানাল্লাহ, চিন্তা করেন সাহাবায়ে কেরামদের চিন্তাধারা কোন লেভেলের ছিল, আর আমরা ঠিক তার উল্টো। এই জন্য আমাদেরকে কি করতে হবে, যে আমরা এই যে বিষয়গুলো বললাম চার পর্যন্ত, পোশাক হোক, খাবার হোক, রিজিক হোক, আর জীবন ধারণের জন্য পৃথিবীতে যা আছে তাই হোক, তা নিয়ে আমরা কি করব, অল্পে তুষ্ট থাকবো। দেখেন এতক্ষণ যে আলোচনা আমি করলাম, এতক্ষণ যে কথাগুলো বলার চেষ্টা করলাম, এখন আপনার আমার যে অ্যাকসেপ্টেশন, মেনে নেওয়া, এই মেনে নেওয়া কেমন, এই মেনে নেওয়াটার গতিটা কেমন হবে, এই গতিটার উপরে ধরে নেন আপনি আল্লাহর কাছে জান্নাত অথবা জাহান্নাম পাবেন। কেমন, এর মানেটা কি? এর মানেটা ধরেন আমরা শুনলাম, এতক্ষণ শোনার পরে যখন দেখলাম যে না এই জিনিসটা বলা হলো, এই জিনিসটা তো আমার মধ্যে আছে, ইনশাল্লাহ যতটুকু সম্ভব আমি এই বিষয় থেকে বেঁচে থাকার চেষ্টা করব। এইটা ভেতরে থাকা, এটা ভেতরে থাকা যে বিষয়টা বা ভেতরে গ্রহণ করা, তাহলে বুঝতে হবে যে আপনি ইসলামটাকে বুঝেছেন, তাহলে বুঝতে হবে আপনি ইসলামটাকে বুঝেছেন। ওয়াল্লাহি যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে, হয়তো আর জুমার খুতবা এখন পাবো কিনা জানি না, বাংলাদেশে যাওয়ার আগে যদি পাই, আর একটা জুমার খুতবা একটা হাদিস আছে, যে হাদিস পড়তে গিয়ে আমারই মাথা খারাপ, আমি বাড়িতে শুনেছি হাদিসটা,
তো শোনার সাথে সাথে বলছে যে যা করেছি ব্যাস, আর কিছু করবো না। এত খাতারনাক একটা হাদিস। এটা হয়তো আল্লাহ তাআলা চাইলে সামনে জুমায় আমি বলবো, হাদিস আমার মুখস্থ আছে, কিন্তু তারপর আমি সময় নিলাম পরবর্তী সময়। মানে আসলে আমাদের মেন্টালিটি এমন হওয়া উচিত যে যেটা শুনলাম শোনা মাত্র আমার মধ্যে এটা আছে, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আগামী দিনে যেন রিপিটেশন না হয়। এইটা হচ্ছে ইসলাম, এটা যে মেনে নেওয়া। যখনই আপনার মধ্যে এরকম মেনে নেওয়ার প্রবণতা হবে না, তখন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে, এটা মাথার মধ্যে রাখবেন। হিসাব করে দেখেন যে এত বড় গ্রাম, হয়তো ওই মসজিদে 20 জন বা 25 জন, আর আমাদের মসজিদে সবাই আসে আলহামদুলিল্লাহ 15-20 জন, যতজন আসে। এগুলা বাদ দিয়ে আমাদের গ্রামে কত মানুষ থাকে, কত মানুষ দেখবেন আপনার আমার আগে উঠে রাস্তায় হাঁটে, কিন্তু তারা নামাজ পড়ে না। কত মানুষ রেল স্টেশনে আশপাশে দেখি মাথায় টুপি দিয়ে বসে আছে, ও নামাজ পড়েনি। মানে আমরা তো ফজর পড়িনি, ফজরের আজান হয়নি, এসে দেখছি বসে আছে। তো রবুল আবার দেখে বলে যে এরা আবার কখন নামাজ পড়লো, অথচ মাথায় টুপি দিয়ে আছে। চিন্তা করেন তাহলে, যদি আমাদের গ্রামে খেয়াল করেন তাহলে মানুষ, এতগুলো মানুষ আছে, অথচ ইমানদারের সংখ্যা কজন? আমি ফজরে যারা রাখে তাদের কথা বলছি। ফজরে যারা আসে না তারা তো ইমানদারের খাতে থাকবে না, সোজা কথা। ফজরে যারা আসে, কষ্টের সময় হোক, দুঃখের সময় হোক, বিপদের সময় হোক, যে সময় ফজরে মানুষ উপস্থিত হতে পারে, তাহলে বুঝতে হবে যে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে, অরিজিনালি ভালোবাসে। কারণ আল্লাহ তাআলার ভালোবাসা ছাড়া কেউ বিনা কারণে ফজরে আসবে না। আজকের দিনে জুমার দিনে অনেকে আসে, কেন? পাড়াগার লোক কি বলবে ইত্যাদি ইত্যাদি, এর কোনো একটা ব্যাপার থাকে। কিন্তু ফজরে যদি আপনি আমি মসজিদে উপস্থিত না হই, তাহলে কিন্তু বুঝতে হবে যে আমাদেরকে আল্লাহ ভালোবাসেন না এখনো। এটাও একটা রিজিক। এই যে আমি যে ফজরে আসছি, এটা যে কত বড় রিজিক, এটা আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? আমার ছেলেকে যখন তুলি, তার মনে হয় যে আব্বু আমাকে কষ্ট দিছে। দেখবেন ওর একদিনও কাজা হয় না, আলহামদুলিল্লাহ ফজর ও কিন্তু আসে। আমি না থাকলেও ওর আম্মু পাঠাই। তাহলে কি, এই যে ওকে অত জোর করে তোলা হচ্ছে, আস্তে আস্তে ও তো অভ্যস্ত হবে। তার মানে কি, এটা ওর রিজিক, আল্লাহ ওকে দিয়েছে। আল্লাহ তাআলা হয়তো আমার মতো বাবা ওকে গিফট করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে অন্তত তুই এই বিষয় করা, তুই মসজিদে আয়। এই যে তাহলে কি, এই যে ফজরে আমার সলাতের ব্যাপারে যে একটা ব্যাপার, এই যে বিষয়টা, তাহলে এই বিষয়টা আমাদেরকে আল্লাহ তাআলা রিজিক হিসেবে দিয়েছে। তাহলে এটা আমাদেরকে বুঝতে হবে, আমাদের মধ্যে এটা ঘাটতি থাকে, আমাদেরকে গিয়ে এই ঘাটতিটাকে কিভাবে পূরণ করতে হবে। অতএব আমাদেরকে চেষ্টা করতে হবে, যতগুলো কথা বললাম এগুলো যদি আমাদের মধ্যে থাকে, আল্লাহ কাছে দোয়া করবে, সেই ক্ষেত্রে আমাদেরকে চেষ্টা করতে হবে। আমার প্রতিপালক, আমরা হয়তো এই যতগুলা বিষয় আলোচনা করলাম তা বেশিরভাগই তো আমাদের মধ্যে আছে। আল্লাহ তুমি যদি আমাদেরকে সাহায্য না করো, আমরা হয়তো এগুলো ছাড়তে পারবো না। আমরা যেন এই ধরনের সমস্ত কিছু পৃথিবীর আর্থলি থিং, যেগুলো পৃথিবীর জিনিস, দুনিয়ার বুকে যেগুলো আমাদেরকে জাহান্নামের দিকে ধাবিত করবে, তা থেকে আমাদেরকে সম্পূর্ণ হেফাজত করো, মুক্ত, মানে এ থেকে আমাদেরকে পরেজ রাখো। আল্লাহুম্মা আমিন। আমার প্রতিপালক, যারা কবরের তলে চলে গেছে, যারা না কি হালে রয়েছে, তারা যদি ক্ষমার যোগ্য হয়, তাদেরকে তুমি ক্ষমা দান করো। আল্লাহুম্মা আমিন। আমার প্রতিপালক, আমাদের মধ্যে এখনো যারা হালাল ইনকাম করতে পারে না, তাদেরকে হালাল ইনকামের দ্বারা প্রশস্ততা দান করো। আল্লাহুম্মা আমিন। আমার প্রতিপালক, আমরা যেন ঠিকঠাক 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি, দ্বীন ইসলামকে পরিপূর্ণ মেনে চলতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো। আল্লাহুম্মা আমিন।